প্রথমবার হেরে যাওয়ার পর চিন্তা করে দেখলো পরাজয়ের মূল কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস। তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাসী যে কারোর জন্য ক্ষতিকর হতে পারে। আর কচ্ছপ ভাবলো লেগে থাকলেই হয়তো কোনোদিন সাফল্য আসবেই। হেরে যাওয়ার পর খরগোশ আবারও কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করলো এবং কচ্ছপও রাজি হয়ে গেল। পরের দিন তারা আবারও দৌড় প্রতিযোগিতা শুরু করলো, কিন্তু এবার খরগোশ না ঘুমিয়েই দৌড় প্রতিযোগিতা শেষ করলো এবং জয়ী হলো। খরগোশ বুঝলো মন দিয়ে নিজের সামর্থ্যের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়। এবং কচ্ছপ বুঝলো ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগিতামূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব। কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রণ জানালো। খরগোশও নির্দ্বিধায় রাজি হয়ে গেল। বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে। এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহ্বান জানালো। এই একই রাস্তায় কচ্ছপও রাজি হয়ে গেল। কিন্তু এবার তারা ঠিক করলো প্রতিযোগী হিসাবে নয়, বরং তারা সহযোগী হিসাবে একে অপরের সাথে দৌড়াবে। এবারের দৌড়টা দৌড়াবে তারা সহযোগী হিসাবে। শুরু হলো প্রতিযোগিতা। এবার খরগোশ কচ্ছপকে পিঠে করে নিয়ে খালের সামনে গিয়ে থামলো। কচ্ছপ খরগোশের পিঠ থেকে নেমে সে খাল পার হওয়ার জন্য খরগোশকে তার পিঠে বসালো। তারপর তারা খাল পার হয়ে গেল এবং প্রতিযোগিতায় দুজনেই জিতে গেল। খাল পার হয়ে খরগোশ আবারও কচ্ছপকে পিঠে নিয়ে বাকি দৌড় শেষ করলো। বন্ধুরা, এখান থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো, কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলে আসে সত্যিকারের সাফল্য, যেখানে সবাই বিজয়ী হাসি হাসতে পারে।